একটা জিনিস ছড়িয়ে দেওয়া হচ্ছে, শামসুদ্দোহা আশরাফি বসে গেছে। শামসুদ্দোহা আশরাফি বসে গেছে। আচ্ছা, দ্বিতীয় একটা জিনিস ছড়ানো হচ্ছে, শামসুদ্দোহা আশরাফি অমুক দলের অমুক ক্যান্ডিডেটকে সাপোর্ট দিয়ে তিনি বসে গেছেন। আচ্ছা, এই কথা কি আপনারা কারো কাছে শুনেছেন? আমি বলেছি। এই যে মিথ্যা কথাগুলো আমরা আমাদের এই জায়গাগুলো থেকে আমরা এড়িয়ে থাকছি। আপনাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য বলছি, আমাদের এই আসনে ইসলামী রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রার্থী ছিলেন তিনি সরাসরি আমাকে সমর্থন জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি রিকশা মার্কার। আবার যিনি দেওয়ালঘড়ি মার্কার নুরুল আমিন সাহেব, তিনিও আমাকেই সমর্থন দিয়েছেন এবং এই কথা তিনি বলেছেন, সেটা অনলাইনে ভিডিওতেও রয়েছে। অতএব আমি বসে গেছি, আমি কাউকে সমর্থন দিয়ে দিয়েছি, ব্যাপারটা এরকম নয়। আমি আছি এবং ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এই ময়দানে আমি আমার লড়াইটুকু চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আরেকটা কথা ছড়ানো হচ্ছে, সেটা কি, শামসুদ্দোহা আশরাফি তো হুজুর মানুষ, মানে আমাদেরকে দেখতে তো একবারে লিগেল হুজুরের মতো লাগে, রিয়েল হুজুরের মতো লাগে। সেই জন্য দেখা যায় আমাদের অনেক মা বোনরাও আমাদেরকে দেখলে আস্তে করে দৌড় দিয়ে অন্যদিকে চলে যায়। তো মহিলাদের মধ্যে এই কথা ছড়ানো হচ্ছে, শামসুদ্দোহা আশরাফি যদি এমপি হয় তা আপনারা কি আশরাফি সাহেবের কাছে যাইতে পারবেন কোনো কথা বলার জন্য? কি আশ্চর্য কথা! মা বোনদের কোনো বিষয়ের জন্য আমার কাছে আসতে হবে কেন? বরং আমি তো, আমার ভাই যেটা বললেন এটা কিন্তু কোনো বানোয়াট কথা না। আমি ঢাকায় প্রতিষ্ঠিত 15 বছর যাবত, কিন্তু আমি বাড়িতে ঘর করলাম কেন? কারণ আমার ছোট্টকালের স্মৃতি মনে আছে। সেটা হলো এই শিশু হিসাবে যখন দোকানে হয়তো খেলা দেখতে এসেছি কিংবা খেলেছি, তখন আপনাদের মধ্যে অনেক মুরব্বীরা বলতেন, তুমি না বুড়া হুজুরের নাতি। এই কথাটা আমার হৃদয়ে, আমার মেজাজ পড়ে সবসময় কাজ করত। বাড়ির প্রভাব, হুজুর বাড়ির প্রভাব অবশ্যই এটার মধ্যে রয়েছে। আমার পরবর্তী প্রজন্ম গড়ে ওঠার জন্য আমাকেও আমার এই ঐতিহ্য ধরে রাখতে হবে। এই জন্য প্ল্যান ওয়েজ আমি আমার জায়গা থেকে ঠিক এখানে আমার ঘরটুকু আমি করেছি। ইনশাআল্লাহ যদি আমি আপনাদের ভোটের আমানত পেয়ে জয়ী হয়েই যাই, ইনশাআল্লাহ আমি আজকেও ওয়াদা করছি, আমি আমার ঢাকার কর্মস্থল যেভাবে আছে থাকবে, কিন্তু আমি আমার ফুল টাইমটুকু আমি আমার এই 10 আসনের জন্য ইনশাআল্লাহ আমি বরাদ্দ করে দেব।